বিশ্ব বরেণ্য ব্যক্তিগণ ছোটবেলা থেকে অনেক বেশি চিন্তাশীল এবং তারা প্রতিনিয়ত নতুন নতুন জিনিসের খোঁজে সবসময় ডেসপারেট। তো তোমার মধ্যেও লুকিয়ে থাকতে পারে কোনো বরেণ্য ব্যক্তিত্ব, সেটি প্রকাশ ঘটানোর জন্য দরকার তোমার সুচিন্তা। কেননা দেখো, এখানে আমি একটা সূত্র লিখেছি, ধারাবাহিক সংখ্যার যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এটি একটি শর্ট টেকনিক এবং এই টেকনিকটি যিনি আবিষ্কার করেছিলেন তিনি তোমার মতো বয়সেই স্কুলে পড়ালেখা করার সময় আবিষ্কার করে ফেলেছিলেন। এর আগে এই ধারার অঙ্কের যোগফল, এই ধারার যোগফল, এই ধারাবাহিক সংখ্যার যোগফলের সূত্র এর আগে কেউ তখনও আবিষ্কার করেননি এবং এই বরেণ্য ব্যক্তিত্বের নাম হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। কার্ল ফ্রেডরিক গাউস একজন স্কুল পড়ুয়া স্টুডেন্ট ছিলেন। খুব সম্ভবত সে সময় উনি ষষ্ঠ শ্রেণীতেই পড়েছিলেন, প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলেই পড়তেন এবং ওই সময় ওনার ক্লাস টিচার ক্যালকুলেশন শেখাচ্ছিলেন এবং শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য ছেড়ে দিচ্ছিলেন। তো ওই সময় উনি লিখতেছিলেন, আমি এই সূত্রে আবার পরে আসি, ওই সময় ক্লাস টিচার বলেছেন যে আমি কিছু সংখ্যা বোর্ডে উঠাচ্ছি, তোমরা এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। 1 + 2 সবাই দ্রুত নির্ণয় করে ফেলছে, +3 আরও দ্রুত নির্ণয় করে ফেলছে, +4 আবারও খুব দ্রুততার সাথে সবাই যোগফলগুলো তৈরি করে ফেলতেছে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে তারা আর যোগফলগুলো মিলাতে পারছে না। দ্যাট মিনস এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, যেহেতু ওরা অনেক ছোট ক্লাসে পড়ে এবং ওই সময় এই ক্যালকুলেশনগুলো তাদের জন্য একটু জটিল, যখন বড় সংখ্যা আসতেছিল তত বেশি জটিল হচ্ছিল। এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে দু একজন হাত উঠাচ্ছে যারা ক্যালকুলেশনটা জানে এবং সেই সময় শিক্ষক কী করলেন, এটাকে ডট ডট দিয়ে 100 পর্যন্ত বর্ধিত করে দিলেন। তার মানে হচ্ছে শিক্ষক বোঝালেন তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। সমস্ত শিক্ষার্থী যোগ করা শুরু করলো। 1 + 2 = 3, +3 = 6, 6 + 4 = 10, 10 + 5 = 15, 15 + 6 = 21, ব্লা 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 ব্লা। অনেকক্ষণ ধরে তারা এই ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করলো এবং ওই শ্রেণীতে বসেছিল কার্ল ফ্রেডরিক গাউস। এবার সে কিভাবে চিন্তা করলো, তার চিন্তাটা আমরা একটু সংক্ষেপে তোমার কাছে তুলে ধরি। সে চিন্তা করলো 1 + 2 + 3 + 4 আমরা 100 পর্যন্ত যোগফলটাকে 1 থেকে 5 পর্যন্ত যোগফলে কনভার্ট করে দেখি কেমন ইজি হয়। সে ভাবলো যে 1-এর সাথে 2 যোগ করলে 3, তার সাথে 3 যোগ করলে 6, তার মানে ছোট ছোট সংখ্যাগুলোকে আমি যোগ করে নিয়ে যাচ্ছি। তো ওর চিন্তাধারাটা ছিল এরকম যে আমি যদি প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটা যোগ করি, 5 আর 1 6। আবার সে চিন্তা করলো প্রথম থেকে 2 নম্বর সংখ্যাটিকে শেষ থেকে 2 নম্বর সংখ্যার যদি আমি যোগফলে রূপান্তর করি তাহলে কত হচ্ছে 6। এভাবে আমি যদি পরের সংখ্যাটা লিখে ফেলি তাহলে যোগফলগুলো কেমন আসতেছে দেখো। প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করলে হয় 7, প্রথম থেকে দ্বিতীয় সংখ্যার সাথে শেষ থেকে দ্বিতীয় সংখ্যার যোগফল হয় 5 + 2 = 7, প্রথম থেকে তৃতীয় সংখ্যা এবং শেষ থেকে তৃতীয় সংখ্যার যোগফল 4 + 3 = 7। তো প্রতি ক্ষেত্রে যোগফলটা 7 আসতেছে। সো সে কি করলো দেখো, 1 + 2 + 3 + 4 + 5 + 6 এই সংখ্যাগুলোকে প্রথমটার সাথে শেষটা যোগ করলো। আমি তোমাদের সুবিধার্থে আর একটু এটাকে এক্সপ্লেইন করি। ও 6কে 1-এর সাথে যোগ করলো, 5কে 2-এর সাথে যোগ করলো, মানে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম ছিল সেটাকে সে বড় থেকে ছোট ক্রম করে দিল। তাহলে প্রত্যেকটা বড় সংখ্যার সাথে একটা করে ছোট সংখ্যা যোগ হচ্ছে। এবার তুমি দেখো প্রতি ক্ষেত্রে যোগফল 6 + 1 = কত, 2 + 5 = কত, 3 + 4 = কত, 4 + 3 = কত, 5 + 2 = কত এবং 6 + 1 = কত। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে যোগফল হচ্ছে 7। তাহলে তুমি বলো তো এখানে কতটি সংখ্যা যোগ করতে বলা হয়েছে? এখানে যোগ করতে বলা হয়েছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ধারাবাহিক 6টা সংখ্যার যোগফল। এবং 6টা সংখ্যার যোগফল
নিতে গিয়ে আমরা মোট সংখ্যা নিয়েছি কতটি বলো তো? এখানে একটু খেয়াল করো, এখানে 1 এসেছে কতবার? 2 বার। 2 এসেছে কতবার? 2 বার। এরকম করে প্রত্যেকটি সংখ্যা কিন্তু এখানে 2 বার করে এসেছে, রাইট? বাট কত জোড়া সংখ্যার যোগফল করলাম আমরা? যদি 6টা সংখ্যা হয়, 6টা সংখ্যার যোগফলের জন্য যদি আমরা প্রত্যেকটা সংখ্যা 2 বার করে নেই, তাহলে মোট সংখ্যা হয় 12টা, মানে 6-এর দ্বিগুণ। যতগুলো সংখ্যা যোগ করা হয়েছে তার দ্বিগুণ, এবং তার দ্বিগুণ সংখ্যা হলে যোগফল পাচ্ছি 7টা। 7টা সংখ্যার প্রত্যেকটির যোগফল যদি 7 হয়, তাহলে 7 গুণ 7 সমান 49। তাহলে 7 গুণ 7 সমান 49। তার মানে এখানে এখানে সংখ্যা আছে হচ্ছে 6টি। 1 থেকে 6 পর্যন্ত 6টি সংখ্যা, তার মানে 6টি যোগফল পাবো, এবং প্রত্যেকটা যোগফলের জন্য 1 জোড়া সংখ্যা লেগেছে। তাহলে প্রত্যেকটি যোগফল 6, এবং 6টি সংখ্যার 6টি যোগফল যদি আমি একত্রে করি, 6 সাথে 42, তাহলে যোগফল হচ্ছে 42। যোগফল কত হচ্ছে? 42। এবার দেখো তো, এখানে প্রত্যেকটি সংখ্যা 2 বার করে আছে, তার মানে 6টি সংখ্যার জায়গায় 6-এর দ্বিগুণ 12টি সংখ্যা নেওয়া হয়েছে এইখানে। তাহলে প্রত্যেকটা সংখ্যা 2 বার করে নিয়ে যোগফলটা এখানে আছে। এবার তুমি 42কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 6টি সংখ্যার যোগফল পেয়ে যাবে। কি দাঁড়াচ্ছে? 2 আর 1-এ 3 প্লাস 3, 6 প্লাস 4, 10 প্লাস 5, 15 প্লাস 6, 21। দেখো যোগফল চলে এসেছে। তাহলে সে কি করলো? সে খুব দ্রুততার সহিত দেখে নিল যে 6 আর 1-এ 7, এভাবে 5 আর 2-এ 7, 4 আর 3-এ 7। তাহলে সংখ্যা আছে কতটি? সংখ্যা আছে 6টি। সংখ্যা কতটি আছে? 6টি। তাহলে 6 সাথে 6টা সংখ্যা আছে 6টি, তাহলে প্রত্যেকটা সংখ্যা 2 বার করে নেওয়াতে কতটি হলো? 12টি। এবং যোগফল কয়টা হলো? 6টি। 6 সাথে 42। এই 42কে সে কত দ্বারা ভাগ করলো? 2 দ্বারা ভাগ করলো, কারণ এখানে প্রত্যেকটা সংখ্যা 2 বার করে আছে, এই জন্য যোগফল চলে আসলো 21। এবার তার যে 1 থেকে 100 পর্যন্ত যে ধারণাটা ছিল, সেই ধারণাটাতে আমরা চলে আসি। 1 যোগ 2 যোগ 3 যোগ ... দিয়ে উনি এখান থেকে হিসাব করলেন 97 প্লাস 98 প্লাস 99 প্লাস 100। এবার সে চিন্তা করলো 1 যোগ 100 সমান 101, 2 যোগ 99 সমান 101, 3 যোগ 98 সমান 101। তাহলে এরকম করে কতবার থাকতেছে? কতটি থাকবে? এরকম করে মোট থাকবে হচ্ছে 50টি। কতটি যোগফল থাকবে? 50টি যোগফল থাকবে, তাই না? কিন্তু আমি যদি প্রত্যেকটা সংখ্যা 2 বার করে ব্যবহার করি, তাহলে যোগফল থাকবে কতটি? 100টি। সো এই 100টি আসার কারণে এই 100কে আবার আরেকটা জিনিসের সাথে মিল করে লেখা যায়, সেটা হচ্ছে এখানে পদ সংখ্যা আছে মোট 100টি। পদ সংখ্যা আছে মোট 100টি। সংখ্যা যতগুলো, যোগফল হবে তার অর্ধেক। সংখ্যা যতগুলো, যোগফল হবে তার অর্ধেক সংখ্যার। তার মানে 6টা সংখ্যা হলে তুমি যদি যোগ করো, 1-এর সাথে 6 একটা যোগফল, 2-এর সাথে 5 আর একটা যোগফল, 3-এর সাথে 4 আর একটা যোগফল, 3টা যোগফল পাবা। 2টা করে সংখ্যা নিয়ে তুমি 3টা যোগফল পাবা। তো 100টা সংখ্যা যোগ করলে তুমি যোগফল পাবা 100টা সংখ্যার, যদি তুমি 2টা করে যোগ করো, তাহলে যোগফল পাবা 50টি। তো এই জন্য আমরা 50টি ডিরেক্ট নিলেও পারি, কিন্তু 50টি হচ্ছে মোট পদ সংখ্যার অর্ধেক, যার কারণে সূত্রটা আবিষ্কৃত হলো প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে আমি তো দেখি প্রথম পদ কত? 1 যোগ 100। এরপরে কি করা হলো? মোট পদ সংখ্যা হচ্ছে 100টি, কিন্তু 2টি করে নিয়ে আমরা মোট কতটি যোগফল পাবো? মোট পদ সংখ্যার অর্ধেক। এই জন্য এই গুণ 100 করার পরে 2 দ্বারা ভাগ করতে হলো, গুণ 100 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি কি দাঁড়ালো? 50 টু যা 100। তাহলে এই দিকে আসছে 101 গুণ 50, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 5050। অর্থাৎ
1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল 5050। এভাবেই কিন্তু শুধুমাত্র বসে থেকে মাইন্ড ক্যালকুলেশন করে ম্যাথটাকে ভালোভাবে অবজার্ভ করে সে এত বড় একটা সিরিজের সমাধান মাত্র 2 কিংবা 5 মিনিটের মধ্যে সমাধান করে দিয়ে খুবই পপুলার হয়ে গিয়েছেন টিচারের কাছে, এবং পরবর্তীতে তার এই কনসেপ্টটাই কিন্তু এরকম ফর্মুলা আকারে আমাদের কাছে চলে এসেছে যে ধারাবাহিক সংখ্যার যোগফল সমান প্রথম সংখ্যা প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। এভাবে খুব সহজেই এখন আমরা নিমিষেই এরকম সিরিজগুলোর যোগফল নিয়ে আসতে পারি। এর জন্য আমি সবসময় একটা কথা বলি, তুমি যে কোনো একটা নতুন টপিক শেখার জন্য শিক্ষকের সহায়তা নিবা, গাইডের সহায়তা নিবা, বাট স্টাডি করতে হবে তোমার নিজেকে, বিকজ সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। অ্যান্ড আমি এটার সাথে আরও একটা কথা বলে থাকি যে তুমি যখন স্টাডি করবা, যে টপিকের উপর স্টাডি করবা, যে টপিকটা নিয়ে তুমি প্র্যাকটিস করবা, ওইটার উপর ইনভেস্টিগেট করো। সো সেলফ স্টাডি অ্যান্ড সেলফ ইনভেস্টিগেশন তুমি যদি করতে পারো, একটা টপিক এইটার মধ্যে যে কোনো কিছু খুব সহজেই তোমার আয়ত্তে চলে আসবে এবং তুমি A to Z খুব ভালোভাবে এটাকে আয়ত্তে রাখতে পারবে। রাখতে পারবে বলে আমি আশা করছি। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিকের সহজ সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।